السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرض. الصلاة والسلام على من قال نبيا وآدم بين الماء والدين أجملين أجملين أكملين أكملين وعلى آله المطهرين. أيضا قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. সকলে আমার সাথে সাথে মহাব্বতে একসাথে বান্ধবীর বাসায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. أيضا قال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
একসাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাতরে কালেমা পড়ে আমার দয়াল নবীর উপরে হুসনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুই ভাগ হয়ে যায় চলো নবীজির রওজাতে সবাই জিয়ারতে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद तेरी सूरत तेरी सिरात ज़माना से निराली है तेरे हर हर अदा प्यारे दलील बेमिसाल है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक शब्द ला इलाहा इल्लल्लाह जबान खुले ला इलाहा इल्लल्लाह बाहों लगे ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 हाथ तुल अल्लाह 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 एक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন ইয়া আলি আল্লাহ। মুসলিমরা, বাবাজিরা আমার, বাবার বয়সের এবং বন্ধুর বয়সের ছোট ছোট মাসুম বাচ্চারা যারা উপস্থিত আছে, এই মাস হলেন সুহাদায়ে কারবালার মাস, ঠিক কিনা বলুন? এই মাসে মুহররম মাসের 10 তারিখ জোহরের নামাজের পর, কিসের নামাজের পর? জোহরের নামাজের পর দুপুরে ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাই এই মাসের মধ্যে আমরা কিভাবে এই শুহাদায়ে কারবালা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এবং আহলে বায়াতদেরকে কতটুকু পর্যন্ত ভালোবাসতেন আমাদের জানার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? তাহলে আজকের মেইন পয়েন্ট আলোচনা হবে যেহেতু কারবালার ময়দানের আলোচনা এই মাসের মধ্যে সমস্ত উলামায়ে কিরামগণ তাদেরকে কোনো পয়েন্ট আর বিষয় দেওয়া হয় না। তাহলে এই মাসের মধ্যে সকলে জানেন যে এই মাসের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুষ্টু শিমাল তিনি ছুরির মাধ্যমে এই দুষ্টু শিমাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে এই ঘটনায় মর্মার্থক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি হযরতে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি 2টা রোজা রাখে আর এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি কুরআন তেলাওয়াত করে কাল হাসরের ময়দানে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জান্নাতে দরের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি হলাম আমরা এমন একজন নবীজির উম্মত হয়ে এ কুল্লিল মুক্ত আকাশের নিচে মসজিদের মধ্যে বসে বিভিন্ন ঝামেলার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে না নিয়ে আমরা খুশি নাকি বেজার? আর জোরে বলেন, খুশি নাকি বেজার? তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, বিনিময়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের কাছে শুধু চাই আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে। সুবহানাল্লাহ। এখন যদি একজন ব্যক্তির নাম যদি তাকে আব্বাস, তাকে যদি আদর করে মহাব্বত করে ডাকা হয় আলী, সেই ব্যক্তি কি খুশি হবে নাকি বেজার হবে? আর জোরে বলেন, খুশি নাকি বেজার হবে? তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন হে বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে যখন নামাজ আদায় করবা, সমস্ত জিনিস তোমরা আদায় করার পর যখন বাজারের মধ্যে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমরা যখন ব্যবসার মধ্যে লিপ্ত হবা তখন তোমরা আমি আল্লাহ তাআলার জিকির সদা সর্বদাই আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার জিকির আদায় করতে রাজি আছি নাকি নাই? তাহলে আমরা একটু জিকির করি, সবাই বলেন আল্লাহ 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 জবান বলি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কেউ বসে থাকবেন না। আল্লাহ 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 মহব্বত আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকে মাহফিল কবুল করো আজকে মাহফিল আল্লাহ কবুল করো আমার নূর নবী ওসিলায় আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কারবালা আর বেরোগের জ্বালা আল্লাহ সইতে পারি না আল্লাহ 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 কারবালা আর বেরোগের জ্বালা
সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 ঘুমাই সনি রে জন্মের লাগিয়া এমন ঘুমাই সরে আগবা আইবা নাম রিয়া গাছবার ঘুমাই সনি রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঘুমাই সনি রে জন্মের লাগিয়া আলিয়া গলগো মাই সরে আগবা আইবা নাম রিয়া রে আসবার ঘুমাই সনি রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 পাঞ্জা তনবান বিদে আপনি পাঞ্জা তওয়াওয়ান আল্লাহ নবীজি আপনি পাঞ্জা তওয়াম মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জা তনবান বে আপনি পাঞ্জা তওয়াওয়ান আল্লাহ নবীজি আপনি পাঞ্জা তওয়াম মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম সাল্লাল্লাহু হযরত আলী মা ফাতেমা ইমাম সাল্লাল্লাহু মসকানেতে দয়াল নবী মসকানেতে আল্লাহ দয়াল নবী আওয়াজ পাঞ্জা আল্লাহ আল্লাহ নবীজি আপনি পাঞ্জা তওয়াম মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি পাঞ্জা তওয়াম নবী আপনি পাঞ্জা তওয়াম আল্লাহ নবীজি আপনি পাঞ্জা তওয়াম মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেঘে বাজুগাও নবী তুমি মেঘে বাওয়া বাওয়া আল্লাহ নবীজি আপনি মেঘের বাওয়া বাওয়া দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরমে সাওয়াবান আল্লাহ নবীজি তুমি মেঘের বাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেঘের বাওয়া নবীজি তুমি মেঘের বাওয়া বাওয়া আল্লাহ নবীজি তুমি মেঘের বাওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা ওয়াদা পাবে নবীজি তুমি দয়া বাওয়া বাওয়া আমরা ওয়াদা পাবে নবীজি তুমি দয়া বাওয়া বাওয়া দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরমে সাওয়াবান আল্লাহ নবীজি তুমি মেঘের বাওয়া বাওয়া তুমি মেঘের বাওয়া নবীজি তুমি মেঘের বাওয়া বাওয়া আল্লাহ নবীজি তুমি মেঘের বাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুহররমে 10 তারিখে হুসাইন শহীদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুহররমে 10 তারিখে হুসাইন শহীদ আব্বাস ডাক দেখিয়া আব্বাস ডাক দেখিয়া তল্লম বারদাও আল্লাহ আল্লাহ নবীজি তুমি মেঘের বাওয়া মাশাআল্লাহ তুমি মেঘের বাওয়া নবীজি তুমি মেঘের বাওয়া বাওয়া আল্লাহ নবীজি তুমি মেঘের বাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কিসম তেতে আমন বলে মুহাম্মদ দুই বাবা বাবা মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ একসাথে একসাথে জবান খুলে আল্লাহ 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 জবান দিয়েছে আল্লাহ আল্লাহকে দেখার জন্য আল্লাহ 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 ফানা হয়ে যান আল্লাহ 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 ডাক দেই যাওয়া বলে আমার বাবা বাবা পেছন দেখতে মোহাম্মদ পেছন দেখতে মোহাম্মদ ডাক দেই আল্লাহ বাবা ও আল্লাহ সাল্লাম কারবালা মাশাআল্লাহ আল্লাহ 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 কাসেম বলে ও সাইয়্যিদ তরবার দাও মওলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালাতে কাসেম শহীদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে কাসেম শহীদ শহীদ সকল বাবা বাবা হুসাইন ও হুসাইন মাশাআল্লাহ আল্লাহ 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 হুসাইন দা আগদা বলে আল্লাহ সুকিনা বাবা হুসাইন দা হিয়ার বলে আল্লাহ সুকিনা বাবা যদি কাঁদো লম্বার দাগাও যদি কাঁদো লম্বার দাগাও ও হে বাবা টাইনে যে ও নবী কালমি মেঘের বাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হুসাইন যায় জলফি করে নিয়ে কারবালার ময়দান বাবা হুসাইন যায় জলফি করে নিয়ে কারবালার ময়দান বাবা দুষ্ট ইজিদ আই হাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 দুষ্ট সীমা আলে চলবে চালাবান মাশাআল্লাহ আল্লাহ 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 গমাই সানি রে জনমের লাগিয়া বাবা এমন বন্ধু মাইলারে আসবা আই বান্না পে রেয়ারে আসবা গমাই সানি রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গমাই সানি গো জনমের লাগিয়া বাবা এমন বন্ধু মাইসরে আসবা আই বান্না পে রেয়ারে আসবা গমাই সানি গলবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকির করলে ভালো লাগে কি লাগে না আওয়াজ করে বলেন লাগে কি লাগে না মাইক কি চালু আছে উপরে নাকি ও মাইক চালু আছে আওয়াজ কোন কিছু আসে না ভিতরে ভিতরে কামায় আওয়াজ কমায় ভিতরে বক্স আছে তো এমন চালু তো জানি না না এগুলো চালু না করলে তো আমি আলোচনা করলে কথা বললে সব ঠিক আছে সকলে বলে মারহাবা সকলে দরজা স্বরে বসেন আমি প্রথমত আপনাদের কাছে কুরআন কারিমে থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম আয়াতে কারিমা হলো কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল লা আসআলুকুম হে আমার নবী
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি বলে দেন দুনিয়াতে, আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার বন্ধুকে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, হে বন্ধু আপনি দুনিয়াতে বলে দেন আপনার উম্মতদেরকে তাদের কাছে আমি কোনো কিছু চাই না, তাদের কাছে আমি কোনো কিছু চাই না, ইল্লা তবে আমি চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আল্লাহ তাআলা তুমি নবীর আহলে বায়াতদেরকে সকল মানুষ মহব্বত আর ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে হাবিব বন্ধু নবীজি আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন আসলে বায়াতদেরকে ভালোবাসে। তাহলে আমি বলতে চাই আমরা যখন নামাজ আদায় করি, যখন আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি, আলাইহিম যখন আমরা পড়ি নামাজে অথবা খুতবার মধ্যে পড়ি, আলাইহিম মানে আহলে বায়াত। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আহলে বায়াতদেরকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গার মধ্যে সালাতের কথা বলেছে। কিসের কথা? সালাতের কথা বলেছে। আপনারা আমার সঙ্গে একটু রিপিট করবেন, না বললে আমি বুঝতে পারবো না আপনি আমার কথা বুঝতেছেন। তাহলে আল্লাহ তাআলা ৮২ বার কুরআনুল কারীমের মধ্যে কিসের কথা বলেছেন? সালাতের কথা বলেছেন। সালাতের কথা বললে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জগৎবাসী তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা সালাতের কথা বলেছে কয়বার? ৮২ বার। তবে আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দা সকল তোমরা শুনে রাখো, আমি আসমান জগতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি, সুতরাং তোমরা আমার রাসূলের উপরে দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমি আপনাদের কাছে বিবেক ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৮২ বার সালাতের কথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা কি নামাজ পড়ে? আল্লাহ তাআলা নামাজ পড়ে? আল্লাহ তাআলা নামাজ পড়ে নাই। সুতরাং আপনারা বুঝলেন দুরূদ শরীফ কতটুকু ফজিলতপূর্ণ হতে পারে। হাদিসে মুবারাকার মধ্যে আসছে দুরূদের জন্য মানুষ নয়, দুরূদের জন্য শুধু মানুষ নয়, হাদিসে মুবারাকার মধ্যে আসছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হাদিসে মুবারাকার মধ্যে আসছে যেই ব্যক্তি দুরূদ শরীফ ভুলে গেল সেই যেন জান্নাতের পথ ভুলে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি কি নাই? আর জোরে বলে আছে নাকি নাই? তাহলে দুরূদ শরীফের কারণে মাছ কিভাবে জান্নাতে যায় একটা পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দেই। দুরূদ শরীফের জন্য শুধু মানুষ নয়, দুরূদ শরীফের জন্য দুনিয়ার মধ্যে যদি একটা মাছ, দুনিয়ার আগুন নয় জাহান্নামের আগুন দিলেও মাছটা জ্বলে পুড়বে না। তাহলে একটা মাছ যদি দুজকের আগুনে না জ্বলে পুড়ে যায় তাহলে আমরা মানুষ তো কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ জোরে বলতেন না? তাহলে এখান থেকে আপনারা বুঝেন, এখন আপনাদেরকে আমি ধরিয়ে দেব কিভাবে সেই কারবালার ময়দানে আমরা গেলাম। আর রাসূল, আমরা কথা শুনেন না, ঠিক বলে সমস্যা নাই। রাসূল কিভাবে আমাদেরকে কি পয়েন্ট ধরিয়ে দিয়ে গেলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উনার ঘরের মধ্যে শুয়ে রইলেন। শোয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিবেলা আসলেন। আসার পর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডাকলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন মা ফাতেমা উনি কই? মা ফাতেমা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে উনি মা ফাতেমা শুয়া রইলেন। শোয়ার পর মা ফাতেমার বাম পাশে হলেন ইমাম হুসাইন, মা ফাতেমার ডান পাশে হলেন ইমাম হাসাইন, তার পাশে হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল যখন মধ্যরাত হলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মা ফাতেমাকে ডাকলেন। ডাকার পর বলতেছে, ফাতেমা তুমি ঘর থেকে বের হও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে হাঁটতে লাগলেন। হাঁটার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহর পিছনে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পর মা ফাতেমাও ঢুকলেন। একদিন ঢুকলেন, দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মধ্যরাত আসলেন, সেই মধ্যরাতের মধ্যে আবার মা ফাতেমাকে ডাকলেন। ডাকার পর ইয়া রাসূলুল্লাহ আবার হাঁটতে জঙ্গল দিয়ে পার হতে এক মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পর আবার একই মসজিদের মধ্যে মা ফাতেমা ঢুকলেন। আবার দ্বিতীয় দিন যখন মা ফাতেমা যখন ইয়া রাসূলুল্লাহর সঙ্গে যখন চলে গেলেন, তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘুম ভেঙে গেলেন। যাওয়ার পর বলতেছে ফাতেমা কোথায়? সুবহানাল্লাহ জোরে বলে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘুম ভেঙে গেলেন। যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ফাতেমার সঙ্গে হাঁটতে লাগলেন। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতেছেন রাত্রিবেলা মা ফাতেমা কোথায় চলে গেলেন। আপনারা বলেন রাত্রিবেলা যদি আপনারা শোয়ার পর আপনার সঙ্গে যদি আপনার স্ত্রী থাকে অথবা আপনার কোনো ছেলে মেয়ে থাকে, রাত্রে 2টা রাত্রে 1টা বাজে যদি আপনি তাদেরকে খুঁজে না পান, আপনাদের মনটা কিভাবে চটপট করবে? ইয়া রাসূলুল্লাহর সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরতে লাগলেন। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন উনি দেখলেন, উনি সজাগ হলেন। হওয়ার পর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা ফাতেমা ঘরের মধ্যে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোথায় গেলেন? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আজকে রাত্রে সজাগ থাকবো, দেখবো আমার ফাতেমা কোথায় যায়, আমি তার সঙ্গে আমি যাব রাত্রের বেলা। সুবহানাল্লাহ কে জোরে বলা যাবে। এবার তৃতীয় দিন যখন হওয়ার পর দুজাহানের বাচ্চা নবীজি কামলেওয়ালা নবীজি এবার মা ফাতেমাকে আয়েশা ডাকে, ফাতেমা ও ফাতেমা তুমি ঘর থেকে বের হও। এবার ফাতেমা ঘর থেকে বের হলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রিবেলা ঘুমের বেশ ধরে উনি সজাগ রইলেন। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন এবার দেখি ফাতেমা কোথায় যায়, যাওয়ার পর আমি তাদের সঙ্গে যাব। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিকে হাঁটতে লাগলেন। রাসূলের পরে হলেন মা ফাতেমার পরে হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জঙ্গল দিয়ে হাঁটেন। রাসূলের পরে মা ফাতেমার পরে আবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাঁটতে আমার নবী আপনার নবী মসজিদের মধ্যে ওই মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকার পর মা ফাতেমাও ঢুকলেন। মা ফাতেমা যখন মসজিদের মধ্যে ঢুকলেন দরজা সকল কিছু লাগিয়ে দিলেন। দেওয়ার পর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী যে উনি মসজিদের মধ্যে ঢুকে গেলেন, আবার মা ফাতেমা মসজিদের মধ্যে ঢুকে গেলেন। এবার আমি কিভাবে মসজিদের মধ্যে ঢুকবো? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ওনার মধ্যে একটা চিন্তা ভাবনা সৃষ্টি হলো আমি কিভাবে মসজিদের মধ্যে ঢুকবো। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আল্লাহ তাআলা এমন বেলায়েতের একটা পাওয়ার দিয়েছেন। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে মসজিদের মধ্যে কি করতেছেন তারা দুজন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছু দেখতে পারবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তারা মসজিদের মধ্যে কি করতেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারাই আঙ্গুল মুবারক দিয়া মসজিদের এক কোণার মধ্যে এমন ভাবে একটু হাতটা লাগালেন আর মসজিদের কোণাগুলা পাইঠা এমন ভাবে বাগ হইয়া তারা দুজনকে মসজিদের ভেতরে দেখা যায়। সুবহানাল্লাহ কে জোরে বলা যাবে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
মসজিদের মধ্যে হলেন আমার রাসূল, মসজিদের মধ্যে হলেন মা ফাতেমা। এবার মসজিদের মধ্যে দেখবো তারা কি করে। দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে দাঁড়িয়ে আছেন, আর আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি মসজিদের মধ্যে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যাবে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ধরে দেখলেন। দেখার পর মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, দেখি কি খেলা হয় ভিতরে। তখন হঠাৎ কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠলেন। ওঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত তুললেন। হাত তুললা কই আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার আগলে বায়াতদেরকে তুমি বাঁচাও, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধু নবীজি, তুমি কি তোমার আগলে বায়াত চাও নাকি তোমার উম্মত চাও? সুবহানাল্লাহ, কি জোরে বলা যাবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো কনা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি দয়াল, আপন কবে জানি দয়াল নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার, কি জোরে বলতেন না। এবার আমার রাসূল দুইটা হাত তুললেন, আল্লাহর দরবারে বলতেছেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার আহলে বায়াতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ আসলেন, সেই গায়বী আওয়াজে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তুমি কি তোমার আহলে বায়াত চাও নাকি তোমার উম্মত চাও? খোদার কসম, ওই দিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের কথা বলতেন, আমরা উম্মত ওই দিনই ধ্বংস হয়ে যেতাম। ও রাসূল বললেন ইয়া আল্লাহ, আমি আমার আহলে বায়াত চাই না, আমি আমার উম্মত চাই, আপনি আমার উম্মতদেরকে সকলকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যাবে। রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে আমি তাদেরকে ধরে ধরে জান্নাতে সুপারিশ করব। সুবহানাল্লাহ, জোরে বলো। এবার ওই যে কারবালা শুরু করেন। আল্লাহ তাআলা ওই দিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবীজি, তোমার আহলে বায়াত এমন ভাবে শহীদ হবে যখন রাসূল দুনিয়াতে উনি উনার মতো দরবাস্ত দুনিয়ার মধ্যে করে গেলেন। এবার আসেন কারবালার ময়দানে। যদি কুফার কথা আমি আপনাদেরকে বলি, ওই কারবালার মধ্যে কুফা নগরী থেকে ইমাম হুসাইন ইমাম হাসাইনকে কিভাবে এনেছিলেন, এটা বড় মর্মান্তিক ঘটনা। এই ঘটনা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবেন। সকল হুজুরগণ ওয়াজ করে, কিন্তু কারবালার শেষ দিক দিয়ে তারা বলতে পারে না কথা কোন ঠিক কিনা। এই জন্য কারবালার শেষ দিক দিয়ে আমাদের জানার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? এবার আসেন আমরা কারবালার ময়দানে। কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে, এবার আলী আকবর, আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিন ছেলে। কই ছেলে? তিন ছেলে। একজনের নাম হল আলী আকবর, একজনের নাম হলেন আলী আসগর, আর একজনের নাম হলেন আলী আওসাত। আল্লাহু আকবার বলেন। এবার আলী আকবর উনি একজন, আলী আসগর। এবার আপনারা বলেন, যদি ইমাম হুসাইনের ছেলে যদি তিনজন হয় তাহলে জয়নাল আবেদিনকে সুবহানাল্লাহ বলতেন না? ওই যে আলী আওসাতের নাম ওই জয়নাল আবেদিন। সুবহানাল্লাহ বলেন। এবার আলী আওসাত ওনার নাম কেন হলেন? একজনের নাম হলেন আলী আকবর, আরেকজনের নাম হলেন আলী আওসাত।
এবার আলী আসগর একজন, আলী আউসাদের নাম জয়নাল আবেদিন কেন হলেন? সুবহানাল্লাহ বলতেন না? আমার নাম হলেন মোহাম্মদ আবু তালহা রাউফি। আমার নাম শুধু ছিলেন হাফেজ আবু তালহা, এতটুক ছিলেন। রাউফি কিভাবে ছিলেন? সিলিকোট দরবার শরীফের যিনি বর্তমানে এখন দরবার শরীফে শুয়ে আছেন সৈয়দ আব্দুর রউফ শাহ, উনি উনার নামের বরকতে আমার নামে শেষে দিয়ে লাগাইলাম আবু তালহা রাউফি। যখন ইমাম আলী আউসাদ যখন উনি ইবাদত বন্দেগী করতেন, তখন উনি সেজদার মধ্যে, হাদিসে মুবারাকার মধ্যে আসছেন, উনি এক সেজদার মধ্যে উনি একদিন পার করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বেশি ইবাদত করার কারণে ওই জয়নাল আবেদিনের জয়নাল অর্থই ইবাদত কারণে ওয়ালা, ইবাদত কারণে ওয়ালা, ইবাদতের অলংকার। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ওনার নাম হলেন জয়নাল আবেদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুহররমের গজল একটু গায়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাইল শুনিলে তার বর্ণনা। বলেন না বা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কি ঘটাইলেন রাব্বানা, শুনিলে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানা। জয়নাল আবেদিন ডাকিয়া বলে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, তোমার পুত্র যাই গরনে কারবালাতে পানি না। ফাতেমা কান্দিয়া বলে আমার হৃদয় ফেটে যাই, আমার হৃদয় ফেটে যায়, আজ বুঝি হুসাইন যাই গরনে কারবালাতে পানি না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহু আকবার জোরে বলো। আসেন আমরা হলাম কারবালার ময়দানে। শহর বানু উনি রাত্রেবেলা ঘুমালেন, ঘুমানোর পর উনি স্বপ্নে দেখেন ওই কারবালার ময়দানে একজন মা কারবালার ময়দানে একটা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেছেন। শহর বানুটাই কেবল হুসাইন, ও হুসাইন। রাত্রে যখন আমি ঘুমালাম আমি স্বপ্নে দেখি একজন মা ওই কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন। এটা হলো 9 মুহররমের রাত্রে কারবালার ময়দান উনি ঝাড়ু দিতেছেন। আমি প্রশ্ন করলাম মা গো আপনি কে? এবার শহর বানু বলতেছেন আমি রাত্রে যখন প্রশ্ন করলাম উনি আমাকে বলতেছেন ও শহর বানু তুমি আমারে চিনো না, আমি কে তুমি আমারে চিনো না? ওই আগামীকালকে ওই কারবালার ময়দানে আমার জাদুমণির টুকরারে এইখানে শহীদ কইরা দিব। আমি কইলাম জগতের মা ফাতেমা। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর
আসেন কারবালার ময়দানে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে, এবার আলী আকবর বলতেছেন বাবা আমার পানি রাখবে। আর ওই দিক দিয়ে জয়নাল আবেদিন এক জেলের মধ্যে বন্দী। আলী আসগর কি করলেন? পানির কারণে উনি শহীদ হইয়া গেলেন। একের পর এক শহীদ হইয়া যাইতেছে কারবালার ময়দানে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর বলতেছে আকা, ও আকা, একের পর একের যাইতেছে তারা, একের পর একের যাওয়ার পর তারা শহীদ হয়ে যাইতেছে কারবালার ময়দানে। আমার মন তো আর মানতেছে না। আবার জয়নাল আবেদিন, ওই জয়নাল আবেদিনের ফুফা হযরত জয়নব, ওই জয়নব ছিলেন ইমাম হুসাইনের বোন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই জয়নব বলতেছেন বাইরে একের পর এক যায় কারবালার ময়দানে শহীদ হয়ে যাইতেছে, একের পর এক যায় কারবালার ময়দানে শহীদ হয়ে যাইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার বাগিনা ছিলেন দুইজন। একজনের নাম ছিলেন হযরত আউন, আরেকজনের নাম ছিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নামগুলো স্মরণ রাখবেন, অনেক কাজে আসবে। বলছি প্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিন ছেলে। একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলেন আলী আওসাদ, আরেকজনের নাম হলেন আলী আসগর। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বোন জয়নবের দুইটা ছেলে ছিলেন। একটা ছেলের নাম হলো আউন, আরেকটা ছেলের নাম হলেন মুহাম্মদ। তাদের বয়স হলেন 12, আরেকজনের বয়স হলেন 8। এবার জয়নব বলতেছেন বাইরে একের পর এক জায়গায় তারা শহীদ হয়ে যাইতেছে। আজকে আমি কাউকে আটকে রাখবো না, আজকে আমি সবাইকে দিয়ে দেব, সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাইব। এবার হযরত আউন বলতেছে মা কারবালায় ময়দানে যাব, আমারে অনুমতি দেন। ইমাম হুসাইন বলতেছে বাইগনা তুই যাইস না। এবার জয়নব ছিলেন একটা পাগলি, ওই জয়নবের চাইতে আর একটা পাগলি ছিলেন, তার নাম হলো মা ফাতেমা। ও বন্ধুরে আমার কবির মনোযোগ দিয়ে শুনেন, মেন পয়েন্ট আলোচনার মধ্যে আসলাম। এবার হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউন যাবে কারবালার ময়দানে, মুহাম্মদ যাবে কারবালার ময়দানে। তাদেরকে অনুমতি দেওয়া হলো। ইমাম জয়নব বলতেছে অনুমতি দিলাম, হুসাইন বলে অনুমতি দিলাম, তোমরা কারবালার ময়দানে যাও। এবার আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবেন, জয়নব বলতেছেন পুত্রে কারবালার ময়দানে তোরা যাবি, যখন তোদেরকে বলবে তোরা কার বংশধর, তখন তোদের চেহারা দেখে তারা চিহ্ন পালাইতে পারে, তখন তোরা বলবে আমরা আহলে বায়াতের কেউ না। ইমাম আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন বলতেছে মিথ্যা কথা ভাই দিন বলবো না, কারণ আমরা যাবো শহীদ হওয়ার লাইগা। আমার নানার কথা বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ তারা দুইজন চলে গেলেন কারবালার ময়দানে। ওই বেয়াদবরা এজিদের গোষ্ঠীরা তারা দেখলেন দুইটা ছেলে ফুসফুসি সাদা সুন্দর বাচ্চা, তারা এবার হাঁটতে হাঁটতে কারবালার ময়দানে গেলেন। এবার বলে তোমরা কে রে, তোমরা কোথায় থেকে আসছো? বলে আমরা জয়নবের দুই সন্তান, একজন হলাম আউন আর উনি হলেন মুহাম্মদ আমার ভাই। ওই তোমরা কেন আসছো? ওই পানির জন্য আসছি, ও পানি তোমরা নিতে পারবা না, এখন তোমরা আসছো আর এখান থেকে তোমরা যাইতে পারবা না। এবার আউন বলতেছেন তোমরা থামো, আমরা এখানে শহীদ হওয়ার জন্য আসছি, আমরা শহীদ না হইয়া এই কারবালার ময়দান থেকে আমরা দুই ভাই যাব না। আল্লাহু আকবার বলেন। এবার আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে এক বিয়াদব আয়েশা আউন এমন ভাবে একটা কুক মারছে, কুক মাইরা উনার এই ফনা পর্যন্ত এতটুক পর্যন্ত নিয়ে নিছে। এবার আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন হত্যা করলো, এবার মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পেটের মধ্যে একটা তীর মাইরা দিল। এবার দুইটা ছোট ছোট বাচ্চা ওই
বালুর মাঠের মধ্যে কারবালার ময়দানের মধ্যে এমন ভাবে হিমশিম খাইতেছে রে বাবা, এমন ভাবে হিমশিম খাইতেছে। এবার যখন আসলেন, যখন তারা দুই ভাইকে শহীদ করলেন, এমন ভাবে হিমশিম খাওয়ার পর যখন আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যখন জীবন চলে যাবে, তখন মামা গো কইরা একটা ডাক মারছে। আপনারা বলেন, যদি বোনের কোনো কিছু হয় তার সাথে চিন্তা করে তার একটা ভাই থাকলে কথা কোন ঠিক কিনা? এবার আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মামা গো কইরা ডাক মারছে। মামা গো কইরা ডাক মারার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির থেকে দেখতেছে আউনার মুহাম্মদ তারা নাই, তারা দুই ভাইকে শহীদ কইরা পালাইছে। এবার ইমাম হুসাইন উনি কারবালার ময়দানে চলে গেলেন, দুইটা বাইরে কুচ্ছা পায় না। এবার দেখি এমন ভাবে বালুর মধ্যে ড্রাইভার হইছে, তারা দুজনকে কাউকে চিনা যায় না। এবার মামা দুইটা বাইকটারে খুলে লইয়া আল্লাহ কইরা চিৎকার মারছে গো, আল্লাহ কইরা চিৎকার মাইরা দুইটা বাইকটারে বুকের মধ্যে জড়ায়া ধরছে। ধরার পর বলতেছে, তোরা দুইজন শহীদ হয়ে গেলি, আমি আমার পাগলি বোন জৈনবের কাছে আমি কি বলবো? আল্লাহু আকবার বলে, আমি জৈনবের কাছে কি বলবো? তোরা শহীদ হয়ে গেলি, জৈনবের কাছে আমি কি যায়া বলবো? এবার তুই বাইরে তুই কান্দের মধ্যে নিলেন, অর্জতে আউন পিছনে, মোহাম্মদ পিছনে। এবার জৈনব পাগলি বইনটা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর বলতেছে, ভাই আমার আউন আর মোহাম্মদ কই? সুবহানাল্লাহ বলেন। এ ভাই আমার আউন আর মোহাম্মদ কই? দেন আমার দুইটা জাদু মুনিরে দেন। হুসাইন বলে, আমি কিভাবে আমার বোনের কাছে বলবো? তারা দুইজন শহীদ হয়ে গেছে। তারা কই অর্থে জৈনব বলতেছে, দেন আমার দুইটা ছেলে শহীদ হয়েছিনি, আমার কাছে দেন, আমার কাছে দেন, তারা যদি শহীদ হয়ে যায়। এবার ইমাম হুসাইন জৈনবের কাছে তার দুইটা সন্তান ফিরাইয়া দিলেন। দুইটা সন্তান ফিরাইয়া দেওয়ার পর জৈনব ইমাম আহমদ আর ইমাম আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে, ইমাম মুহাম্মদকে রাখলেন ডান পাশে, ইমাম আউনকে রাখলেন বাম পাশে। রাখার পর হযরত জয়নাব উনিও শুয়ে গেলেন মাটির মধ্যে। জয়নাব ডাক দেখো আল্লাহ, এমন ভাবে হাত তুললেন। হাত তোলার পর বলতেছে, ইয়া আল্লাহ, তোমার বন্ধু নবীজি নাকি কারবালার তোমার বন্ধু নবীজি নাকি উহুদের ময়দানে অনেক কষ্ট করছে, তোমার বন্ধু নবীজি নাকি দান মুবারক শহীদ করছে শুধু উম্মতের লাইগা, তোমার বন্ধু নবী নাকি উম্মতি বইলা কাঁদছে। আল্লাহু আকবার। তোমার বন্ধু নবী নাকি উম্মতি কইরা জীবন দিছে। এবার আমি দুইটা হাত তুললাম, আল্লাহ যদি আপনি এখন বলবেন আমার ওই দুইটা পুত্রের শাহাদাতের বিনিময়ে আমি কোনো কিছু চাই না, আমি কোনো কিছু চাই না, আপনি বলবেন আমার দুইটা সন্তানের শাহাদাতের বিনিময়ে আমাকে বলবেন আপনার বন্ধু নবীজির সকল উম্মত তাদেরকে জান্নাতে দিবেননি। আল্লাহু আকবার বলেন। এবার হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার রাসূল বলেন, যায়েনব, কারবালার ময়দানে একটা রক্তের ফোঁটাও কারবালার ময়দানে পড়ে নাই। তুই এই পিয়ালার দিকে তাকাইয়া দেখ, তোর দুইটা সন্তানের শরীর থেকে যতটা রক্তের ফোঁটা পড়ছে সমস্ত ফোঁটা আমি মুহাম্মদ নবীজি ওই পিয়ালার মধ্যে রেখে দিয়েছি। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आजा रसूल अल्लाह,
सब गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना বন্ধুরে আমার ও শুভারামপুরের বাবারা ও আব্বাসেরা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। এবার জৈনবের কাছে কথা বললেন, বলার পর জৈনব বলতেছেন আমি ঘরের ভিতরে গেলাম, হঠাৎ করে যায় দেখে আলী আকবর পানির জন্য এইভাবে লাফাইতেছে। আলী আসগর পানির জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এবার বলতেছেন বাইরে ওই ঘরের মধ্যে পানি নাই। আলী আকবর ছটফট করতেছে, আলী আসগর শহীদ হয়ে গেছে। আপনারা বলেন যদি আমাদের বংশধর থেকে যদি একজন মৃত্যু হয় আমরা টিকে থাকতে পারি না? আমাদের বংশ থেকে যদি কেউ কোনো কিছু হয় আমরা টিকে থাকতে পারি না? হুসাইনের হাতে যদিও যোদ্ধার সব তলোয়ারের সবকিছু ফিগার ছিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার চিন্তায় ছিলেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, আয়েশা বলতেছেন ইয়া আকা। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে কোন সময় ইমাম হুসাইনকে ইমাম হাসাইনকে কোন সময় ভাই বইল্লা ডাকে নাই। ইমাম হুসাইন ইমাম হাসাইনকে হামেশাই সব সময় আকা বইলা ডাকতেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর বলতেছে আকা ও আকা ঘরের ভিতরে নাকি পানি নাই, আমি এখনই আমাকে তলোয়ার দাও, আমি যাব ওই কারবালার ময়দানে ফুরাত নদী থেকে পানি নিয়ে আসব। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চলে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক বড় যোদ্ধা ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। ওনার সঙ্গে 1000 মানুষ একাধারে পারতেন না, উনি একাধারে এক হাতে উনি যথেষ্ট ছিলেন। এবার এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পর ফুরাত নদীর পারে গেলেন, যাওয়ার পর সকল এজিদ বাহিনী তারা দেখতেছেন এটা কে রে, বলতেছে এটা দিয়ে আব্বাস। না না, আব্বাসের সঙ্গে পারা যাবে না, আমরা কিভাবে যাইতে পারি? এবার সবাই বলতেছে আব্বাসকে আমরা নদীর তীরে নামতে দিব, কিন্তু ওটার সময় আব্বাসকে আর উঠতে দিব না। বিয়াদবদের কামই হলো এটা। রাসূল বলেন দুইটা জিনিস আপনারা মনে করবেন, ওই দুইটা জিনিস হলো এজিদের কারখানা। দেখবেন একটা সময় মানুষ দেখবেন প্রায় সময় মানুষের বাড়ি থেকে আটাআটি করলে অথবা কোনো জায়গায় চলাচলতি করলে মানুষ জায়গার মধ্যে লড়াই দেখায়া মানুষের সঙ্গে মানুষ যেতে দেয় না। আরেকটা কাজ হলো মানুষ পানি বদ্ধ করে দেওয়া, এটা হলো কারবালার ময়দানে এজিদের লক্ষণ। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তীরের মধ্যে নামলেন, নামার পর কলসটা এমন ভাবে উনি বাঁধলেন, বাঁধার পর উনি এখানে পানি নিয়া উনার নিয়ত নাই উনি ঝগড়া করবে না, ওই কারবালার ময়দানে উনি যুদ্ধ করবে না। উনার নিয়ত হলো উনি পানি চাইছে জৈনবের কাছে নিয়ে পানি দিতে হবে। এবার পানির এই কলসটা এমন ভাবে রইলেন, রওয়ার পর উনি তীর থেকে উঠবেন। উঠার পর যখন বিয়াদবরা আসলেন, আসার পর বলতেছে আব্বাস ও আব্বাস তোমারে নামার সময় আসার সময় তোমার নামতে দিছে, কিন্তু এখন পানি লইয়া যাইতা পারবা না। বিয়াদবদের কামই হলো এমন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আসছিলাম নিয়ত করে আমরা যুদ্ধ করব না, কিন্তু এখন যদি পানি না দেওয়ার জন্য দাও তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করলে তলোয়ারের দরকার, তলোয়ারটা এমন ভাবে ওনার
ঘাট থেকে রইলেন। রওয়ার পর উনি যুদ্ধ করতে শুরু করে দিলেন। পিছন দিক দিয়ে একটা বিয়াদ্দব আসলেন। আসার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ডান হাতটা কাইটা ফালাইলেন। ডান হাত কাটার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাম হাতের মধ্যে তলোয়ার নিলেন। তলোয়ার নেওয়ার পর আবার পিছন দিক দিয়ে একটা বিয়াদ্দব আসলেন। আসার পর উনার বাম হাতটারও কাইটা ফালাই দিলেন। উনি জমিনের মধ্যে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর উনার দাঁত দিয়ে কিন্তু ইসলামকে জিন্দা করতে হবে। ইসলাম জিন্দা হতা है কারবালা के बाद। এবার ইসলামের জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এই তলোয়ারটা উনি দাঁত দিয়ে উনি লইলেন। রওয়ার পর হঠাৎ কইরা একটা ইয়াজিদ এসে আসার পর সেই ইয়াজিদ কি করলো, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটা তীর মারছে। সেই তীরটা এই চোখ দিয়া ঢুকছে, ডান চোখ দিয়া ঢুকছে। ঢুকার পর এই দিক দিয়া বের হয়েছে। এবার ওই যোদ্ধা তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার যুদ্ধ করতে করতে উনি যখন চোখ দিয়া কোনো কিছু দেখে না, এক চোখ তো ওনার অন্ধ হয়ে গেছে, আর ওই চোখ দিয়া রক্ত বায়া বায়া পড়তে পড়তে এই চোখ বন্ধ হয়ে গেছে। একটা কারবালার ময়দানে ডাক দিন, আকা ও আকা। আকা কইয়া যখন ডাকটা দিছে, হুসাইন আর ওই ঘরের মধ্যে থাকতে পারে নাই। হুসাইন নদী আসলো। আসার পর বলতেছে, ভাই আমার শেষ হয়ে যাইতেছে। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হুসাইন আসলেন। আসার পর বলতেছে, ভাই আমার তুমিও শহীদ। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইরে আমি শহীদ হইলাম, আমার কোনো দুঃখ নাই। বাড়ির মধ্যে আমি ওয়াদা দিয়ে আসছিলাম, আমার জৈনবের আমি এক পেয়ালা পানি নিয়ে দিমু। আমার জৈনবের আমি কি কথা দিমু? সুবহানাল্লাহ বলতেন না? জৈনবনি রাগ করে জৈনবনি খুশি হয়। আমি কিভাবে জৈনবের কাছে জবাব দিমু? বলছে, এগুলা তুই বাদ দে, এবার বল তোর কি করতে হবে। আব্বাস বলে, বাইরে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমি ইমাম হুসাইনকে ইমাম হাসাইনকে না দেখলে আমার ভালো লাগে না। এবার ভাই একটা কথা শুনবানি, আমার ওই চোখের তীরটা আপনি খুইলা দেন, খুইলা দিয়া আমার ওই চোখটা পরিষ্কার কইরা দেন, আমি একটা বারের মতো আমার হুসাইনকে দেখি। এবার হুসাইন বলতেছে, আমি খুইলা দিমু, আমার একটা আবদার তুমি রাখতে হবে। আবদারটা কি? আবদারটা হলো আমার একটা বারের মতো ভাই ডাকবানি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে হুসাইন রে কোনো সময় ভাই বইলা ডাকে নাই। ওই জন্য বলতেছেন, বাইরে আমি আমার জীবন চলে যাবে, আমি আপনাকে আকা বইলা ডাকবো, ভাই বইলা আমি ডাকতে পারবো না মৃত্যুর সময়। কারণ একটা জিনিস জানেননি, হযরত আব্বাস বলতেছেন, আমার মা বলছে আমি যখন দুনিয়ার মধ্যে আসি তখন আমি চাঁদ দেখি নাই, সূর্য দেখি নাই। আমার জীবনে অতি ফার্স্ট প্রথম আমি ইমাম হুসাইনকে দেখেছি। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, বাইরে আমার তীরটা কইলা দেন, তীরটা কইলা দিলে আমি শান্তি হমু। এবার টান দিয়া তীরটা খুললে, তীর খোলার পর হুসাইন বলতেছেন, বাইরে তোর চোখ পরিষ্কার কইরা দিলাম, এবার শেষবারের মতো একবার ভাই ডাকবেনি। হুসাইন বলে, ভাই ডাক। আব্বাস বলে, ভাই। ভাই কই আব্বাসও দুনিয়ার বাড়িতে চলে গেলেন। এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন। আসার পর বলতে, দেখেন কারবালার শেষের প্রান্তরের ঘটনা বড় ঘটনা, এটাই বলে আমি শেষ করতে পারতেছি না। কাসিম আসলেন, আয়েশা বলতেছেন, ভাই আমিও, কাসিম বলতেছেন আমিও চলে যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন বলতেছে, হুসাইন বলতেছে, কাসিম তোমার বাবা যখন দুনিয়ার বাড়িতে ছিল তোমার বাবার একটা আবদার ছিল আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হওয়ার জন্য। হুসাইনের মেয়ে
মায়ের নাম হলো সকিনা, আর হযরত হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলের নাম হলেন কাসেম। এবার কাসেম বলে, ও মা, কাসেম বলে বাবা, কাসেম বলে চাচা আমার কি করতে হবে? বলে তুমি কারবালার ময়দানে যাইবা, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো তোমার বাবা দুনিয়া থেকে বলছিলেন তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। এবার সকিনার সঙ্গে তোমার বিবাহ হবে, হওয়ার পর তুমি কারবালার ময়দানে যেতে পারবা। এবার হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সঙ্গে সকিনার বিবাহ হলেন। হওয়ার পর উনি বলতেছেন সকিনা আমার কাপড় পত্র সব কিছু আমাকে দাও, আমি কারবালার ময়দানে গিয়ে শহীদ হব। সকিনা ডাক দিয়া কয়, ও স্বামী, ও স্বামী, আমি এখন যদি তোমাকে একটু খেদমত না কইরা দে, কাল হাসরের ময়দানে আমি তোমাকে কি জবাব দিব, কি উত্তর দিব? এবার সকিনা বলতেছেন স্বামী, এক গ্লাস পানিও তো আমি তোমাকে দিতে পারি নাই, কোনো কিছুই তো হাতের মধ্যে ঘরের মধ্যে নাই যে তুমি খেয়ে কারবালার ময়দানে যাইবা। কাসেম বলতেছে, ও স্ত্রী, আমি কারবালার ময়দানে গেলাম, শহীদ হলে তোমার সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে। এবার কাসেম, এই যে কাসেমের গোরার পৃষ্ঠেতে লইয়া, কাসেম যখন গোরা নিয়ে যখন কারবালার ময়দানে গেলেন, বিয়াদবরা দূরে থেকে ওই গোরার মধ্যে তীর মারলেন। তীর মারার পর গোরাটা এমন ভাবে পুইরা গেলেন, কাসেমও পুইরা গেলেন। পরে যাওয়ার পর ওনার কল্লা মুবারক বালুর মধ্যে ঢুকে গেলেন। এবার তারা কি করলেন? শুধু কাসেমকে হত্যা করে নাই, আমি ঘটনা শর্টকাট বলে আমি চলে যাইতেছি। কাসেমকে তারা হত্যা করে নাই, গোরাটাকেও তারা শাস্তি দিলেন। গোরার মধ্যে তারা 49টা তীর মারলেন। আর কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা শরীরের অংশে অংশে তীর মারা। ওনাকে তীর মারছে তো মারছে, ওনার কাল্লা মুবারক বালুর ভিতরে শুয়া দিছেন। ইমাম হুসাইনকে যখন ডাক দিলেন, ইমাম হুসাইন ঘর থেকে আসলেন। আসার পর বলতেছে কাসেম মধ্যে শহীদ হয়ে গেল। এবার হুসাইন আসলেন, আসার পর বলে ভাইও দি নাই, বাইকনাও দি নাই, ভাতিজাও দি নাই, সবাই দি শহীদ হয়ে যাইতাছে, এবার আমি কি করব? এবার হুসাইন ডাক দেয়, কইছ কিনা ও সুকিনা, বাবার জুলফিকার তলোয়ারটা দাও, আমি কারবালার ময়দানে যাইয়া শহীদ হয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আমি কারবালার ময়দানে শহীদ হয়ে আসি। এবার বলতেছেন বাবা কারবালার ময়দানে যাবেন। এবার হুসাইন কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর ওই বিয়াদবরা এজিদরা বলতেছেন হুসাইন যে কারবালার ময়দানে আসলেন। এবার হুসাইনের সঙ্গে তো যুদ্ধ হলেন। হুসাইনকে কি করলেন? হুসাইনের গালের মধ্যে উঠলেন দুষ্ট শিমাল, হুসাইনের পিঠের মধ্যে উঠলেন। উঠার পর হুসাইনকে যখন ছুরি চালায়, তলোয়ার যখন ওনার গলার মধ্যে লাগায়, তখন ইমাম হুসাইন বলতেছে আমার ওই গলার মধ্যে একটা ফুস নয়, 100, 1,00,000, 1,000 যদি ফুস দাও, আমার গলা দিয়ে কোনো সময় ছুরি ঢুকাতে পারবা না। ও বন্ধুরা আমার, ও শুভারামপুরের বাবারা, আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। একটা প্রশ্ন হলো, আমার নবী যদি হাজরে আসওয়াদ কাবার মধ্যে যদি একটা সুমার কারণে মানুষ লক্ষ লক্ষ মানুষের বীরে কাবা ঘরের মধ্যে গেলে সুমা দেওয়া যায়নি? সুমা দেওয়া যায়, কিন্তু অনেক ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষ সুমা দেয় শুধু রাসূল একটা সুমা দেওয়ার কারণে। কিন্তু আমার হুসাইনের ঠোঁটের মধ্যে অনেক চুমু খেলেন, হুসাইনের গলার মধ্যে অনেক চুমু খেলেন, হুসাইনের বুকের মধ্যে অনেক চুমু খেলেন। তাহলে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমার হুসাইনের গলায় আর ঠোঁট মুবারক কত দামি হতে পারে। কিভাবে পারলো সেই দুষ্ট শিমাল? বলতেছে তুমি এখানে চালাও না, এই তীরটা আমার গলার মধ্যে চালাইলে ঢুকবে না। এই তীরটারে তুমি পিছন দিক দিয়া, ওই তলোয়ারটারে পিছন দিক দিয়া তুমি চালাইতে হবে। এবার দুষ্ট শিমাল ইমাম হুসাইনের কল্লা মুবারক আলগা করলেন। ওই যে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান, উনি রাত্রির বেলা স্বপ্ন দেখলেন রাসূল আমার ঘরের মধ্যে আসলেন।
রাসূল আমার ঘরের মধ্যে আসার পর বলতেছে, ও উম্মে আইমান, ও উম্মে আইমান, দুনিয়ায় যখন আমি ছিলাম তোমাকে আমি একটা পেয়ালার মধ্যে মাটি দিয়ে গেছিলাম, দেখো না মাটিগুলা লাল হয়েছে কিনা। আল্লাহু আকবার বলে। উম্মে আইমান বলে, নবীজি, মায়ের নবী, দয়ার নবীজি, আমি পরে বলবো, আগে আপনি বলেন আপনার দাড়ি মুবারকে কেন মাটি? আগে আপনি বলেন আপনার কদর মুবারকে কেন মাটি? আপনার চুল মুবারকে কেন মাটি? আমার নবী বলেন, কারবালার ময়দানে যখন হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে, আল্লাহু আকবার, নানা গো কইয়া ডাকটা মারছে, আমি নবীজি মদিনায় শুয়ে থাকতে পারি না। আমার হুসাইনকে রইয়া যখন কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি, আমার দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাইগা রইছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কইরা পালাইছে। শহীদের আগে ইমাম হুসাইনের একটা দাবি ছিলেন, বলতেছেন ওই ইজিদ বাহিনীদেরকে যদি নিয়ে যায়, তাহলে যদি মহিলা যায় কারবালার ময়দানে, মহিলাদেরকে কোনো কিছু করা হয় না। ও বাবারা আমার, আমি পুরাতের বন্ধুরা, সকলকে আমি একটা আবদার করে যাই, যখন আমি দুনিয়ার বাড়ি থেকে চলে যাব, তখন ওই সেই জায়গার মধ্যে আমাদের সকলের রাস করে থাকবে, সেই জায়গার মধ্যে যেই জায়গাটা আমি কিনছিলাম, সেই জায়গার মধ্যে তোমরা আমাকে দাফন কইরা এখানে একটা মাজার শরীফ দিবা। আর এজিদ কে কইছে শুনছেন নি? এজিদ কই, আমি যখন দুনিয়ার বাড়িতে চলে যাব, আমার কই মাজার দিও না, কারণ মাজার দিলে বছরের পর বছর মানুষ আইসা আমার কবরের মধ্যে ফরসাব করব, ঠিক কিনা বলুন? আপনারা যাবেন কিনা জানি না। যদি এজিদের মাজার থাকতো তাহলে আমি নিজে গিয়া ফরসাব করতাম, ঠিক কিনা বলেন? কিভাবে হয়? যেই নামাজের মধ্যে আহলে বায়াতদেরকে সালাম না দিলে নামাজ হয় না। খুতবার মধ্যে আহলে বায়াতদেরকে সালাম না দিলে সালাম দেওয়া হয় না। তাহলে আল্লাহ বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম মুতুল্লিম বাদা যালিকা জানিব, আমি আমার রাসূলকে এমন সৌন্দর্যের অধিকার পৃথিবীর মধ্যে, ইন্না ফি খালকিকুম আহসানুকুম খুলুকা, রাসূলকে যখন বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি? রাসূল বলছিলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আমার রাসূলকে, আমার বন্ধু নবীজিকে আমি মহান চরিত্রের অধিকারী হিসেবে করে দিই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আবার আসেন কারবালার ময়দানে। এবার কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করলেন। এবার ইমাম হুসাইন বলতেছেন, আমার নানা যখন ছিল তখন সমস্ত দায়িত্ব আলীর কাছে দিয়ে গেছিল, আমার বাবার কাছে। আমার বাবা যখন দুনিয়ার বাড়িতে চলে যাইল, তখন যাওয়ার পর আমি হুসাইনের কাছে দিয়ে গেছে। এবার হুসাইন, আমি চলে যাব, আমি আমার সকিনারে, আমার জয়নাল আবেদিন রে, আমি আমার বোন জৈনবের কাছে দিয়া যাই। এই কথা বললে উনি চলে গেলেন। কারবালার ময়দানে উনি শহীদ। এবার সকল মানুষগুলো আসলো, যখন মুরব্বী বাবাগুলো আসে সকলকে তারা দাও দিয়ে তারা তামায়া দেয়। এবার মহিলাগুলো আসলো, এমন ভাবে একটার পরে একটার রাত, আর এই বুড়ি পাওয়া যায়, মাথা পাওয়া যায় না, কারো বুড়ি কারো মাথা মিলানো যায় না, কারো বুড়ি বালুর কারণে চিনা যায় না। সকল কেল্লার বুড়ি পাওয়া যায়, কিন্তু কেল্লার বুড়ি মিল পাওয়া যায় না। কিন্তু সকল কেল্লাও যদি মিল হয়, একটা কেল্লা তাই। আল্লাহু আকবার বলে। এবার তারা ঘন্টার পর ঘন্টা, মাগরিবের আজান চলে আসে, কেউ তাদের বুড়ি আর কল্লা মিলাতে পারে না। হঠাৎ কইরা একজন ব্যক্তি ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়াটা হলেন সাদা ঘোড়া, তার শরীরে হলেন সাদা কাপড়। সেই ব্যক্তি আইসা একটার পর একটা করে বুড়ি মিলাইয়া, মাথা মিলাইয়া, একটার পর একটা করে সিরাল
কপাল দিয়ে তৈয়ে দিলেন। এবার সমস্ত মারা প্রশ্ন করলেন, তুমি কে গো? তারা যখন সকল বডি আর কেল্লা একসঙ্গে মিলালেন, মেলানোর পরে একটা কেল্লা মিলাতে পারে না। জৈনব বলেন, জৈনবের কাছে মা সুকিনা বলতেছে, মা ও ফুফা, ও ফুফি, আমার বাবার কল্লাটা কই? একটা বারের মতো আমার বাবার কল্লাটা দিবানি। আমার বাবার কল্লাটার মধ্যে দাড়িগুলো এমন ভাবে খিলাইল করতাম। ও ফুফু, আমি দুনিয়ার বাড়িতে যখন ছিলাম তখন আমার বাবার ভুললে ওইটা ছোট যখন ছিলাম তখন আমার বাবার দাড়িগুলো এমন ভাবে খিলাইল করতাম, এমন ভাবে খিলাইল করতাম, এমন ভাবে খিলাইল করতাম। আমার বাবার মাথা মুবারকটা একটু দিবানি, আমি দাড়িগুলো এমন ভাবে খিলাইল করে দেই। এবার একজন ব্যক্তি আসলেন, এবার জৈনব বলতেছেন, তোমার বাবার কেল্লা তো বাবা যাইতেছে না, কিভাবে আমরা খুচরাই? এবার হযরতে জয়নাল আবেদিন তিনি আসলেন। কোথায় থেকে আসলেন? উনি তো জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই যে ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল, ময়ূর না তুমি ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। বলেন ময়ূরনা, ময়ূরনা রে তুমি জয়নাল, তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। এবার জয়নাল আসলেন, আসার পরে একটার পরে একটা বুড়িয়ার কল্লা মিল করিয়া সকল বুড়িয়ার একসাথে লাগাইতেছেন। এবার সকল মারা একটা প্রশ্ন করলেন, ও বাবা, আমরা কোনো বডি চিনি না, আমরা কোনো মাথা চিনি না, তুমি কোথায় থেকে আসলা সাদা কাপড়ের সাদা গুড়া লইয়া? কোনো কিছু আমরা চিনি না, তুমি যে কেল্লার বডি মিল পাওয়া যায় না, তুমি একটার সঙ্গে একটা কিভাবে জাস্ট করে লাগাইতাছো? আল্লাহু আকবার বলে। এবার বলতেছেন, তোমরা আমারে চিনো না, আমি কইলাম ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গলা কাটা শহীদের ছেলে হযরত জয়নাল আবেদিন। আল্লাহু আকবার বলে। এবার শহীদ করলেন এজিদ পল্লমের আগার মধ্যে। সেই মাথা কত দামি, সেই মাথা কত দামি, মাথাটাকে বল্লমের আগাই করে নিয়ে গেলেন। আমি আলোচনা গুছাই নিয়ে আসতেছি। এবার বল্লমের মধ্যে মাথা, এবার মাথাটাকে আস্তে আস্তে করে নিয়ে গেলেন। এবার সারাদিন তো তারা ক্লান্ত, এজিদ তো বড় ক্লান্ত, কারণ সকলকে তারা হত্যা করলেন, শহীদ করলেন। এবার হাঁটতে এক বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর এক মা বলতেছে, বাবা ওই কেল্লা কার? ওই কেল্লাটা বল্লমের আগার মধ্যে রাখা তো লাগছো, এই কেল্লাটা বল্লমের আগার মধ্যে শোভা পাই না, ওই কেল্লা বরণ নিজের ঘরের মধ্যে বুকের মধ্যে রাখা শোভা পাই। এবার এজিদ বলতেছেন, তোমাকে আমি কেল্লা দেব, তাহলে বিনিময়ে তুমি কি দিবা? তখন মা বলতেছে, তোমার যা টাকা লাগে আমি তোমাকে তা দেব। এজিদ তো বড় লোভী মানুষ বাবারা। এজিদ অল্প টাকার জন্য কেল্লাটা দিয়ে দিলেন, এক রাত্রের জন্য ভাড়া দিলেন। এবার মা কেল্লাটারে সুন্দর টিকা খিলাইল করলেন, সুন্দরভাবে দৌত করলেন। দৌত করার পর তার একটা ঘরের একটা অংশের মধ্যে রাখার পর কেল্লার মধ্যে তাকায় থাকলেন। কেল্লার মধ্যে তাকানোর পর যখন রাত্রি হলেন, তখন তিনি দেখতে উনার চক্ষুটা লাগিয়া গেল। লাগার পর উনি চক্ষু খুললেন। উনি যখন ঘুম থেকে উঠলেন, রাত্র বাজে 3টা, দেখে সূর্যের কোনো আলো নাই আর ঘরের কোনো বাতি নাই। উনি চতুর্দিকে তাকায়া দেখে কোনো কিছুর কোনো আলো নাই, সূর্যের কোনো আলো নাই, ঘরের কোনো বাতি নাই। হঠাৎ করে তাকায়া দেখে ওই কল্লা থেকে নূরের আলো ঘরের মধ্যে চমকাইতাছে। ওনার জীবন সার্থক। আল্লাহ বলতেন না, এই মার জীবন সার্থক।
যখন সকাল হলেন তখন এজিদ সেই কল্লাটারে নিয়ে গেলেন। কল্লাটারে নিয়ে যাওয়ার পর ওই কল্লাটারে নিয়ে যখন গেলেন তখন কোথায় গেলেন? ফুরাতের বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর পরের দিন ওই এজিদ বাজারে কেল্লাটারে নিয়ে গেলেন। কেল্লাটা নিয়ে যাওয়ার পর এমনভাবে বড় বড় মক্ষণের কাটা নিয়ে এই কেল্লার মধ্যে এমনভাবে খিরারি করতেছে আর কেল্লার মধ্যে আঘাত করতেছে। একটা পাগলা ছিল, এটা ছিল নবীর পাগল। পাগলাটার নাম মনে রাখবেন, পাগলাটার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই পাগলার নাম হলো যায়েদ ইবনে আরকাম। ওই পাগলা বলতেছেন, দেখো বাবা, তোমরা ইমাম হুসাইন ইমাম হাসাইনকে আর নবীর আওলাদ যারা ছিলেন সকলকে তোমরা ধ্বংস করলা, শহীদ করলা। এখন কি মানুষ মা মৌলানা ফুতেরও মারলেন, সকলে তোমরা মারলেন। এখন মানুষ মইরা গেলে কল্লার সাথে কি আর সূত্র আমি তাকিনি? কথা কোন ঠিক কিনা? তোমরা কেন এই কাল্লাটারে কষ্ট দিতেছো? তো এজিদ তো বড় চালাক মানুষ, এজিদ তো বড় লোভী মানুষ। এজিদ তার নিয়ত পাল্টাই লাইছে। এজিদ বলতেছে, হ্যাঁ এটা তো আমি ভুলই করছি। তখন এজিদ যায় জয়নাল আবেদিনের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, হে জয়নাল আবেদিন, যাই করছি সবকিছু তো আমরা ভুলই করছি। এখন যাই ভুল ভ্রান্তির মধ্যে আমাদের এইগুলা ভুল হয়ে গেছে, যাই হয়ে গেছে, কি করবা? এখন আসো আমরা সবাই একসাথে মিল্লামিশা নামাজ টামাজ করি, আমরা মসজিদে আসি। এবার এই কথা যখন বললেন, জয়নাল আবেদিন বলতেছেন, আমি মসজিদে যাব, ঠিক আছে, একটা আবদার তোমরা আমার লাগতে হবে। বলে, আবদারটা কি? মসজিদের মধ্যে আমি 1 মিনিট কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। তখন আসলেন। আসার পর দিনটা হলো শুক্রবার। বাবা, আপনাদেরকে আমি কি বলবো, আদম নবীকে সৃষ্টি করলেন এই দিনটা হলো শুক্রবার। শুক্রবার মহররমের 10 তারিখ। দুনিয়ার মধ্যে যত সুন্দর সুন্দর বাণী, যত সুন্দর সুন্দর জিনিস, যত সুন্দর সুন্দর মা হাওয়াকে সৃষ্টি করলেন শুক্রবার। এই দিন হলেন মহররমের 10 তারিখ। বাবার আমি কি বলবো, ঈদ মিলাদুন নবীর দিন। ও বাবা, শুক্রবার যখন বড় বড় পয়গাম্বর মানুষগুলো আসে, ইতিহাস ঘেটে দেখে সকল জিনিস, হুসাইনকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন শুক্রবার মহররমের 10 তারিখ, হুসাইনকে যখন সৃষ্টি করলেন শুক্রবার মহররমের 10 তারিখ, যখন জৈনবকে সৃষ্টি করলেন শুক্রবার মহররমের 10 তারিখ। ও বন্ধু, আমি কি বলবো এই দিনের কাহিনী আপনাদেরকে, আপনারা বুঝতে পারতেছেন। যখন জয়নাল আবেদিন যখন মসজিদের মধ্যে যখন দাঁড়ানোর পর বাবা 1 মিনিট কিসের কথা, জয়নাল আবেদিন বলতেছে, আমার বাবা, জয়নাল আবেদিন বলতেছে, আমার বাবা কি দুধ ছিল, নবীর আহলে বায়াতের কি দুধ ছিল, তোমরা আমার নবীর আহলে বায়াতদেরকে তোমরা ধ্বংস করলা। তখন তার কোনো পাত্তা নাই। তখন মসজিদের মধ্যে হাজার হাজার লক্ষাধিক মানুষ ছিলেন। কে? তার ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়ান ছিল, সবাই বেহুশ হয়ে পড়লেন। হাই হাই, এটা কি বলে? ঘন্টার পর ঘন্টা চলতেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, তার কথা শেষ হয় না। তখন এজিদ তো বড় লোভী মানুষ, এজিদ তো বড় চালাক মানুষ, কারণ বুঝতেছে সবাই এখন জয়নাল আবেদিনের পক্ষে যাইতেছে। আল্লাহ বলতেন না? এখন এজিদ বলতেছেন, এই মসজিদের মধ্যে আজান দাও। কি করো? মসজিদে আজান দাও, একামত দাও। তখন যখন জয়নাল আবেদিন বলছে, আচ্ছা মসজিদে একামত দেন, তখন মুয়াজ্জিন বলতেছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জয়নাল আবেদিন বলতেছেন, লা শাইইন আকবারু মিনহু। আমরা যখন আজান দিই তখন আমরা আজানে বলি আল্লাহু আকবার, যখন আজানের উত্তর দিই আমরা আল্লাহু আকবারই বলে, আল্লাহ মহান, আল্লাহ মহান। জয়নাল আবেদিন সেদিন আল্লাহু আকবার বলে নাই। জয়নাল আবেদিন বলতেছেন, লা শাইইন আকবার মিনহু, আল্লাহ যে মহান এটা আমার রক্তেও কই, এটা আমার গোশতেও কই, এটা আমার শরীরের অংশ কই। সুবহানাল্লাহ জোরে বলে। মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা শাইইন আকবার মিনহু, লা আদরি
লা আদরি ওয়ালা বিজি লা আদরি, হ্যাঁ আমি জানি রক্তে গোশতে মাংস সকলেই তো বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয় এক বন্ধু রাসূল। তখন বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন জয়নাল আবেদিন আর কোনো কিছুই বলে না, আবার বলে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে বলে হাইয়া আলাস সালাহ, এতটুকু বলবে হাইয়া আলাস সালাহ, আমরা শেষ করতে পারে নাই। তখন বলতেছেন জয়নাল আবেদিন বলতেছেন সব এখানেই তোমরা দাঁড়াও। আজানের মধ্যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হলেন আমার নানা জান। তা আমি জানতে চাই আমার নবীজির কি দুধ ছিল, জানতে চাই আহলে বায়াতদের কি দুধ ছিল, তোমরা এখানে শহীদ করলা। আমি জয়নাল আবেদিন বলতে চাই এখানে তোমরা শহীদ করলা, এজিদ বংশ যারা আমার আহলে বায়াতকে শহীদ করলা। আমি বলতে চাই তোমরা আজান দাও, তোমরা মসজিদে নামাজ পড়ো, যারা আমার আহলে বায়াতদেরকে তোমরা ধ্বংস করলা, শহীদ করলা। আমি বলতে চাই তোমাদের মসজিদে আজান এবং নামাজ পড়ার কোনো অধিকার নাই। এই কথা বললেন। তখন জয়নাল আবেদিনে কি করলেন জানেননি? জয়নাল আবেদিনে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করলেন, ঘরের মধ্যে বন্দি করলেন, এমন একটা ঘরের মধ্যে বন্দি করলেন, বন্দি করে আগুন ধরাই দিলেন। আল্লাহ বলতেন না, বন্দি করে আগুন ধরাইলেন। সবাই বলতেছেন হাই হাই, সবারই তো বন্দি করে সবারই তো ধ্বংস করলো। এখন শেষ মুহূর্তে জয়নাল আবেদিন ছিলেন, জয়নাল আবেদিন ধ্বংস করবো তারা। হাই 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 হাই, জয়নাল আবেদিন যখন ঘরের মধ্যে যখন আগুন ধরাই দিলেন, তখন ঘর ফুটতে 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 সকল ঘর খালি হয়ে গেলেন। সবাই আয়সা দেখে আমার জয়নাল আবেদিন এই ঘরের মধ্যে তিনি কুরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন জয়নাল আবেদিন বলেন না, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ, তোমারি নাম শুনিলাম এ চোখে দেখলাম না, এসো যদি শুনে থাকো একবার দেখা দাও না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। বলেন না বাড়া, জান্নাতের আশায় নয় হে রাসূল। তেমনি বলেন জাহান্নাম কেউ ধরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो ए बाबा हुसैन बोलतेছে मुझे को पावालो मैं आया नहीं ही बुलाया गया है আমি এমনিতে আসি নাই আমাকে দাওয়াত করে আনা হয়েছে সুবহানাল্লাহ জোরে বলে जो काता जो सरबा रेगा है खुदा में 72 प्यासो काहे बंदे पाने अल्लाह अकबर बोले जो काता जो सरबा रेगा खुदा में वही सर कलम हो गया करबला में मुझे को पावालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो সকলে আল্লাহর সঙ্গে আর মদিনার সঙ্গে কালেকশন লাগায়া সকলে ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 কেউ বসে থাকবেন না সবাই মহাব্বতে আল্লাহ আল্লাহ বাড়া হয়ে যান আল্লাহ 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 মাথা নাড়ায়া মহাব্বতে আল্লাহ 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 মাহবুব মওলারে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুব মওলারে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 মাহবুব মওলারে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো ও আমার হুসাইন ও সিলাই ও মাহবুব মওলারে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুব মওলারে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 পারা যান আল্লাহ 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 মাহবুব মওলারে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ নূর নবে ওসিলা বাই আল্লাহ মাহবুব মওলারে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ জবান খুলে একসাথে আনা হয়ে যায় আল্লাহ জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ 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 আম্বের প্রেমে পাগল হইয়া আসলাম সুরবার নবীর প্রেমে পাগল হইয়া আসলাম সুরবার আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ 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 হাসান করনি চম্পা পেল মন নবীর প্রেমে হাসান করনি চম্পা পেল আমার নবীর প্রেমে আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 এসকে রাসূল এসকে খোদা এসকে রাসূল এসকে খোদা কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ 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 এসকে রাসূল এসকে খোদা এসকে রাসূল এসকে খোদা কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আমার জীবন ধন্য হয়তো নবীর পাইলে আম্মা সাল্লাহ আল্লাহ 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 রাগ চলে দিগন রে ও দয়া বাবা চল দিলে নেই পান্না বাবা রাগ চলে দিগন রে দয়া বাবা চল দিলে নেই পান্না বাবা রোসা পায়রা দল্লা হইছে রে দেবানা বাবা রোসা পায়রা দল্লা হইছে রে দেবানা বাবা দেন গহরিয়া প্রেমে মরে গৌয়া বাবা দেন তো মরে না আম্মা সাল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ আমার ভাই যান আল্লাহ দেন করিয়া প্রেমে মরে গৌয়া বাবা দেন তো মরে না আম্মা সাল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আইলে মজলু প্রেম করিয়া হইছে দেবানা বাবা আইলে মজলু প্রেম করিয়া হইছে দেবানা বাবা আল্লাহ আল্লাহ প্রেম করিয়া প্রেমে মরে গৌয়া বাবা প্রেম মরে না বাবা আল্লাহ 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 করিয়া প্রেমে মরে গৌয়া বাবা প্রেম মরে না বাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ তুমি মেঘা বাবা নবী তুমি মেঘা বাবা বাবা ও বাবা
নবীজি তুমি মেঘের বাবা বাবা তুমি মেঘের বাবা নবী তুমি মেঘের বাবা বাবা আল্লাহ নবীজি তুমি মেঘের বাবা বাবা দয়া করে পারবারিয়া হাসরমাই দাওয়া বাবা আল্লাহ নবীজি তুমি মেঘের বাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা ইয়াদা আপে নবীজি তুমি দয়া বাবা বাবা দয়া করে পার করিয়া হাসরমে দাওয়া বাবা আল্লাহ নবীজি আপনি মেঘের বাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেঘের বাবা নবী তুমি মেঘের বাবা বাবা আল্লাহ নবীজি তুমি মেঘের বাবা মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে খানা হয়ে যায় আল্লাহ 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 মুর্শিদ জ্ঞান বসে নাওয়া করে আমি কত ভালো বাবা সেইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রোসা এন বসে নাওয়া তোরে আমি কত ভালো বাবা সেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাইয়া রূপে চলো দেখাইয়া রূপে চলো মন কইরা উদাসী করে আমি কত ভালো বাবা সেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তাকে তুমি তাকো দয়া বানা বাবা আমি তাকে তুমি তাকো দয়া বানা বাবা তুমি দে তোরা দিগো সওয়াগে আয়া ভাইয়া সাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ